السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا وازر له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات وربيان الكرام অধিক মুসলিয়ান আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতি জুমার আজ সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে আন্তরিকতার সাথে সর্বোচ্চ উচ্ছ্বাসে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমরা প্রশংসা আদায় করছি। আলহামদুলিল্লাহ। নবীর উপর দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল ফাতিহার ব্যাপারে কথা শুনছিলাম। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে সূরাটা হাদিয়াতুল মিনাল্লাহ বলা হয়, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। তো এই সূরাতুল ফাতিহার 20টারও অধিক নাম রয়েছে। তার মধ্যে যেমনটি ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার ইকরা কিতাবে উল্লেখ করেছেন, ইকরা ফি উলুমুল কুরআন, উলুমুল কুরআনের তার বিখ্যাত একটা গ্রন্থ। তো সেখানে তিনি উল্লেখ করেছেন, তার মধ্য থেকে আমরা কয়েকটা জানার চেষ্টা করব। প্রথমত, সূরাতুল ফাতিহার নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মূল, কোরআনুল কারীমের মূল। এটার নাম এজন্যই করা হয়েছে যে যেহেতু কোরআনুল কারীমের মূল সার হচ্ছে সূরাতুল ফাতিহা, এই জন্য এই সূরাটাকে বলা হয়েছে উম্মুল কিতাব। এর নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ হচ্ছে সূচনা, শুরু, সূচনা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূচনা করেছেন এই সূরা দিয়ে, অতএব এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হচ্ছে আল হামদ। এই সূরা শুরু করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে, এই জন্য সূরাটার নাম আল হামদ রাখা হয়েছে। সূরাটার নাম হলো আস-সাবউল মাসানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম আস-সাবউল মাসানি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবউন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে আমি আপনাকে শব্দ
বিশিষ্ট একটা সূরা আমি আপনাকে দান করেছি, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং আল কোরআন মাজিদ এবং কোরআন। এই সূরাটার নাম আরেকটা হচ্ছে সূরাতুল কাফিয়া, যার অর্থ হচ্ছে যথেষ্ট। তার মানে এই সূরাটাই আপনার জন্য যথেষ্ট, কারণ এই সূরা আপনার এই সূরাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন একটা মানব জাতির জন্য এই সূরাটা মোটামুটি তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল আশ-শাফিয়া, অর্থাৎ শিফা। শিফা এর নামে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা নিয়ে এক জায়গায় গিয়েছিলেন। তো সেখানে ওই তার মানে স্থানীয় তার নিকটবর্তী একটা জায়গার সর্দার তাকে সাপে বা পোকামাকড়ে কেটেছিল, যার কারণে সে এত যন্ত্রণা পাচ্ছিল, যার কারণে চিৎকার করছিল। তো ওই সাইড দিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। তো তিনি মানুষের ভিড় দেখে নিকটে গেলেন, গিয়ে দেখলেন যে এই অবস্থা, অনেক ওঝা, অনেক ডাক্তার, কবিরাজ তার চতুর্পাশে আছে, চেষ্টা করতেছে, কিন্তু তার যন্ত্রণা ব্যথা কমতেছে না। তো এই মুহূর্তে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি ওর চিকিৎসা করতে পারি। তো বলতেছে তাই নাকি, আচ্ছা ঠিক আছে। বললো যে তাহলে শর্ত আছে। কি শর্ত? তিনি বললেন 100টা উট দিতে হবে, বা 100টা বকরি দিতে হবে। যদি 100টা বকরি দাও তাহলে আমি তার কি করতে পারি, চিকিৎসা করতে পারি। সবাই বললো ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ওর চিকিৎসা করো। তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা করে তার সেখানে থুতু নিক্ষেপ করবে, যেখানে দংশন করছে ওখানে থুতু নিক্ষেপ করবে, ফুঁক দিলেন। তো সাথে সাথে লোকটা ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। তো তারপরে 100টা কথা মতো দিয়েছে, তিনি নিয়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানানো হলো। রাসূল তাকে ডাক দিলেন যে এদিকে আসো, তুমি কিভাবে জানো যে এটা সূরাতুল শিফা, অর্থাৎ নিরাময়কারী সূরা, কিভাবে জানো? তিনি বলেন হ্যাঁ আমি জানি, আপনি বলেছেন যে এটা পড়ে ফুঁক দিলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। তা আমি চিন্তা করলাম এটাও ভালো হয়ে যাবে, বিশ্বাস করে পড়ছে। তো রাসূল বললেন যে বিনিময় কিছু দিয়েছে নাকি? তো তিনি বললেন হ্যাঁ, শর্ত সাপেক্ষে 100টা ছাগল বা বকরি। তো রাসূল বললেন যে যাক, ওখান থেকে আমারও কিছু দিও। তার মানে তিনি এটা সেই সময়টার জন্য সাপোর্ট করেছেন। কিন্তু এই ফায়দাটা এখন ওটা যাবে না যে একজন আসলে হুজুর একটু পানি পড়ে দেন, ফুঁ দিয়ে দিলাম, 500 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে, এই সুযোগ কিন্তু এখনকার জন্য, তখনকার জন্য রাসূল বলছেন। এটা কিন্তু আমভাবে সবসময়ের জন্য বলে যায়। এখন কথা হচ্ছে যে সূরাতুল ফাতিহা হচ্ছে শিফা, সূরাতুল শিফা বলা হয়। তো যখন সম্মানিত হাজির, এই সূরা পড়ে আমরা আমাদের নিজেদের জন্য, আপনার পেটের পীড়া হয়েছে, আপনি একটা গ্লাসে পানি নিয়ে আপনি সূরাতুল ফাতিহা করে ফুঁক দিয়ে আপনি কি করেন, ওটা আপনি নিজেই খান, হুজুরের কাছে দরকার না, নিজেই খান। পেটে মহিলা মানে পরিবারের অন্য কারণে এরকম পেটের পীড়া হয়েছে, সমস্যা হয়েছে, আপনি পরে নিজেই ফুঁক দেন, ফুঁক দিয়ে তার কাছে ওটা খাওয়াই দেন, আল্লাহর উপর পুরা ভরসা করে, কাজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এইভাবে করে সূরাতুল ফাতিহার অসংখ্য নাম রয়েছে। তো মূল নামগুলো আমরা বললাম। তো এখন আমরা এই সূরাতুল ফাতিহার ফজিলতের ব্যাপারে আমরা, এই যে একটা ফজিলত যে আপনি যে কোনো রোগের সেবা হিসাবে সূরাতুল ফাতিহা কাজ করে, সুবহানাল্লাহ। আমার নিজেরও মনে আছে, ওই যে মাছ ধরার জন্য গিয়েছিলাম খালার বাড়ি, ওখানে তো কি বলে শিং মাছ আছে না, কি বলে জি, এই শিং মাছে আমার কাটা দিচ্ছে, মানে শিং মাছে কাটা তাৎক্ষণিকভাবে মনে করে রক্ত বেরোচ্ছে, প্রচন্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা হচ্ছে। তো আমি কি করলাম, সূরাতুল ফাতিহা তাৎক্ষণিকভাবে পড়ে থুতু নিক্ষেপ করলাম ওই জায়গায়। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে ভালো হয়ে গেল। মানে বিশ্বাসটা এত পরিমাণে আসলো, সুবহানাল্লাহ। অথচ আমার খালাতো ভাই ওরও মারছে, কাটা দিছে, কিন্তু ওরে বললাম যে তুই সূরা ফাতিহা পড়ে থুতু নিক্ষেপ কর, ওর বিশ্বাস হলো না, ও যন্ত্রণা পাচ্ছে। পরবর্তীতে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিছে, কাজ হয়। কারণ বিশ্বাসটা আপনার লাগবে, আন্তরিকতা, বিশ্বাসটা লাগবে যে আল্লাহ তাআলা এগুলো তোমাকে ভালো করবে, বিশ্বাস। তো দেখো সূরাতুল ফাতিহার ব্যাপারে আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 15 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, নিসফু মিনাল কিতাব বলা হয়, নিসফুল কোরআন বলা হয়, যে কোরআনের অর্ধেক, কোরআন 30 পারা, আপনি সূরাতুল ফাতিহা একবার পড়লে 15 পারা কোরআন পড়ার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, তার জন্য কোরআন একবার পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। এই মাউথ কিছু কথা বলো, তাহলে সূরাতুল ফাতিহা আমরা ফজিলতটা দেখি। সূরাতুল ফাতিহা ফজিলত,
এই সূরাতুল ফাতিহার আমল রয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আজকারগুলো আমরা করি, এই আজকারের মধ্যে আপনার রয়েছে যেমন সকাল সন্ধ্যা, অর্থাৎ ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 3 বার পড়ার কথা আসছে, যোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, মাগরিবের পরে 3 বার, আসরের পরে 3 বার অথবা মাগরিবের পরে 3 বার। অথচ মানে বিকেল বা সন্ধ্যার যে আমলের কথা বলা হয়, এই আমলটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু হয়, আসরের পর থেকে শুরু হয়। আমরা ওই সন্ধ্যার আমলগুলা মাগরিবের নামাজের পরে আমরা সাধারণত করে থাকি, কিন্তু এটার আমলটা শুরু হয় আপনার আসরের নামাজের পর থেকে। এজন্য অনেকেই আসরের পর থেকেই আমলগুলা করে। মাগরিবের পর মানে মাগরিবের পরে করলে যে হবে না তা না, তো আপনি আসরের পর থেকে করতে পারেন। তাহলে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফাতিহা, আর বাকি যে 3 ওয়াক্ত জোহর আসর বা মাগরিব আর ইশা, এই 3 ওয়াক্তে আপনি সূরাতুল ফাতিহা 1 বার করে পড়বেন। এটা হলো নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রতিদিনকার আজকার জিকির আজকারের মধ্যে অন্যতম একটা আমল। সূরা ফালাক সকালে 3 বার, বিকেলে 3 বার, সূরা নাস সকালে 3 বার, বিকেলে 3 বার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা সকালে 1 বার, 3 বার, বিকেলে 3 বার, আর বাকি 3 ওয়াক্তে 1 বার করে। এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো যাই হোক, এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করব। মানে ঘুমানোর সময় যে আমলগুলো রয়েছে, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি যেটা আছে, এটা যে ব্যক্তি একবার তেলাওয়াত করে ঘুমাবে, ঘুম থেকে জাগার পূর্ব পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত শয়তানের কোনো চেলাফেরা তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারেন। যদি রাতের আমলগুলো করে ঘুমান, নিশ্চিন্তে আপনি ঘুমাবেন। অনেকের যে ঘুমায় ধরেন, ঘুমের মধ্যে ঘুমায় ধরে, অনেকের ক্ষতি করে, চরম একটা কিন্তু ক্ষতি। এমনকি অনেকে এই ঘুমায় ধরে মানুষ মারাও গেছে, এরকম মানে ইতিহাস আছে, জানা গেছে। অনেক মানুষ এইভাবে পাগল হয়ে গেছে, ঘুমের মধ্যে অনেকেই ঘুমাচ্ছে কিন্তু ঘর খুলে চলে যাচ্ছে, আছে এরকম উপসর্গ কিছু আছে। মানুষকে কি করে? আক্রমণ করে, যার কারণে মানুষের অনেক ক্ষতি হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস, পড়া সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, এই সূরাগুলো 3 বার করে পড়ে হাতে দম দিয়ে ফোন দিয়ে এইভাবে মেসেজ করে সারা শরীরে মেসেজ করে যদি এইভাবে 3 বার করে তারা মেসেজ করে যদি ঘুমায়, ওই ব্যক্তির শরীরে শয়তান কোনো প্রকার আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি নিরাপদ থেকে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদের সারা জীবনের সবচেয়ে একটা কমন যে আমল ছিল, তারা কখনোই যে আমলটা জানেন নাই, সে আমলটা হচ্ছে ঘুমানোর পূর্বে সূরাতুল বাকারার 10টা আয়াত না পড়ে তারা কখনোই ঘুমান নাই। 10টা আয়াত, আয়াতগুলো হচ্ছে আলিফ লাম মিম, এখান থেকে শুরু করে আয়াতুল মুনাজিম পর্যন্ত, আবার মাঝখানে আয়াতুল কুরসি, এবং শেষে গিয়ে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে একেবারে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই শেষ পর্যন্ত। এই যে 10টা আয়াত, এই 10টা আয়াত কোন সাহাবী না আমল করে কখনোই তারা ঘুমান নাই। তাহলে এই আমলগুলো আমরা করি না, কিন্তু আপনি এই আমলগুলো করে আপনি ঘুমান নিশ্চিন্তে, আপনার ওই রাতে ঘুমটা অনেক ভালো হবে। আল্লাহর ইচ্ছা আপনি যখন পবিত্র অবস্থায় এটা কন্টিনিউ আপনি ঘুমাবেন, আপনি রাতে ভালো কিছু স্বপ্ন দেখবেন, দরুদ পড়তে পড়তে আপনি ঘুমান, আল্লাহর ইচ্ছা কোনো একদিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আপনার স্বপ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এইগুলো আমল ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি সূরাতুল ফাতিহায়। আমরা সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করলাম, 15 পারা কোরআন পড়া সওয়াব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামা ইনশাআল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থ কি? আউযু এটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে বড় একটা শেল্ড, আপনি মনে করতে পারেন এটা আপনার সবচেয়ে বড় একটা প্রতিরক্ষার একটা দোয়া। শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় একটা দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি যখনই দেখতে পাচ্ছেন, আপনি যখন চিন্তা করতেছেন যে কোন গুনাহ কথা মাথার মধ্যে আসছে, নফসের তোবা, পরিবেশের তোবা, আপনি তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে আল্লাহর ইচ্ছা আপনার ওই মনোভাবটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় একটা প্রতিরক্ষা শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি মিনাশ শাইতানির রাজিম, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম। রাজিম এটা হলো বিতাড়িত। বিতাড়িত মানে কি? এই কথা না বলি, কথা শোনো। বিতাড়িত অর্থাৎ কি? যে বারবার আসে আর আপনি তারে বারবার তাড়াচ্ছেন, বারবার আসছে বারবার তাড়াচ্ছেন। শয়তান আপনার কাছে বারবার আসবে, আপনি বারবার তাড়াবেন, বারবার। এরকম না যে আপনি কুকুরের এমন একটা মার দিলেন, ওই মার মানে চিল্লাতে চিল্লাতে চলে গেছে আর এদিকে আসবে না, সেটা না। আপনি তাড়াবেন আবার আসবে, তাড়াবেন আবার আসবে। শয়তান এমন একটা জিনিস যে আপনার পিছ ছাড়বে না ততক্ষণ পর্যন্ত, ইয়াউমাল মাউত, আপনি যতক্ষণ আপনি মৃত্যুবরণ করতেছেন মৃত্যু পর্যন্ত শয়তান আপনার কাছে বারবার ঘুরপাক খাবে, বারবার আসবে। কত বড় সিরিয়াস কথা। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা এটা বলবো। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ মানে কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটার অর্থ হচ্ছে এমন একটা দোয়া যেই দোয়াটা আপনি যে কাজের পূর্বে করবেন সেই কাজটা বৈধ। পৃথিবীর সমস্ত বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ, ঠিক না? আপনি বিসমিল্লাহ বলে বিড়ি টানতে পারবেন? অনেকেই তোমরা বিড়ি টানি, তো বিসমিল্লাহ বলে কে টানতে পারেন? কেউ টানেন না। বাস্তব মদ খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ টানে? গুনাহ কাজ শুরু করার পূর্বে কেউ বিসমিল্লাহ বলে? তার মানে আপনি বিসমিল্লাহ বলতেছেন, অর্থ হলো আপনি সবচেয়ে পিওর কাজটা করতেছেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলার দ্বারা আপনার কাজটা পরিশুদ্ধ হচ্ছে। তাহলে বিসমিল্লাহ অর্থ কি? বি ইসমিল্লাহ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের দ্বারা কি করলাম? শুরু করলাম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা কথা বলেছিলাম যে all praises due to the omnipotent Allah, the Lord of the worlds, আর-রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর-রহমানির রহিম, the greatest merciful, the special merciful, যিনি মানে পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, the owner of the day of resurrection, day of judgment, মানে বিচার দিনের মালিক যিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, it is you we worship and you we seek help to you, we help to you, আমরা তোমার কাছে মানে তোমার ইবাদত করি এবং তোমার কাছেই, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস দ্য রাইট পাথ, আমাদেরকে সরল সহজ পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ। দ্য পাথ অফ দোজ হোম ইউ হ্যাভ ব্লেসড, তাদের পথ যাদের উপর তুমি কি করেছো? দয়া করেছো, নিয়ামত দিয়েছো। নট অফ দোজ হোম, তাদের পথ নয়, who are your anger, যারা কি করছে? তোমার ক্রোধ, তোমার রাগ, তোমার গোসা অর্জন করছে, তাদের পথ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা হলো একটা দোয়া। সূরা ফাতিহার কেন্দ্রীয় দুইটা দিক হচ্ছে, শুরুটা হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আর শেষটা হয়েছে দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, উত্তম দোয়া। কারণ কারোর কাছে কোনো কিছু দোয়া মানে কি একটা কথা, তাই না? কারোর কাছে কোনো কিছু চাওয়ার পূর্বেই তার প্রশংসা করা হয়, ঠিক না? প্রশংসা করা হয় না, প্রশংসা করা হয়। তাহলে আমরা সূরাতুল ফাতিহার ব্যাপারে জানলাম যে আমরা ইবাদত একমাত্র, আচ্ছা তোমাদের যদি কথা বলার সময় আসে, যে না কথা বলার এখন তোমাদের সবাই হয়তো বলেছিল যে সবাই যখন আসে তখন হয়তো মাহফিলের টাইম আসতো নাকি? এখন আসে না? আচ্ছা আচ্ছা, 2 মিনিট কথা আমি বলি, তারপরে লিস্টটা কারো দিয়ে আনাম সময় দেওয়া দিবেন। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একমাত্র তারই করি এবং তার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের সার হচ্ছে এই কথাটা আমরা সকলেই একটু ভালো করে বুঝি। একজন ওস্তাদ তার শিক্ষার্থীকে জিজ্ঞেস করলো, তার ছাত্রকে জিজ্ঞেস করলো যে কোরআনের সার নির্দেশটা আমাকে শোনাও। তো তখন ছাত্রটা ভালো করে বলতে পারছো না, বলতেছে যে আরেকটু সহজ করে বলে, বিষয়টা আমি বললাম না। তো উস্তাদ বললেন যে এমন একটা বাক্য আমাকে শোনাবে যে বাক্যের মধ্যে কোরআন রয়েছে। তখন স্টুডেন্ট বললো যে হ্যাঁ এবার আমি হয়তো পারবো। সেটা হচ্ছে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই খেয়াল করি, অ্যাটেনশন, সবাইকে আমি মানে অ্যাট্রাকশন করছি, এদিকে খেয়াল করে। কোরআনে একটা বাক্যের মধ্যে কোরআনের সার নির্যাস জিস্টুকু চলে আসবে। একটা বাক্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে নিজের জীবনে মেনে নেওয়া এবং নিজেকে আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার গোলাম হিসাবে নিজেকে সঁপে দেওয়া। এই কথা, এই দুইটা কথার মধ্যে পুরা কোরআন রয়েছে। সুবহানাল্লাহ।
আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি রব হিসাবে নিজের জীবনে নিয়ে নেবেন, মেনে নেবেন, আপনার গোটা জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, আর নিজেকে দাস হিসাবে নিজেকে কি করবেন, সঁপে দিবেন আল্লাহ তাআলাকে, তাহলে আপনি পৃথিবীর মধ্যে পুরো কোরআনটা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, এই ব্যক্তি কিন্তু গোলাম নয়। যে ব্যক্তি আপনার জন থাকবে, জন কতটুকু থাকবে, সকাল থেকে বিকেল পর্যন্ত, তাই না? তারপরে কিন্তু নিজের স্বাধীনতা। আর দাস একজন গোলামকে, যে ঘুমের মধ্যেও কিন্তু একজন দাস ঘুমাচ্ছে, তারপরে কি তার মালিকের গোলাম, ঠিক কিনা বলেন? তার 24 ঘন্টাটা সে দাস, তার দাসত্ব জীবনযাপন করতেছে। তাহলে দাস মানে কি? আপনি পুরা জিন্দগিটা আল্লাহ তাআলার দাস। আপনি নামাজ পড়তেছেন, এখানে আপনি আপনার দাসত্ব করতেছেন, রুকুসিদা সব তার মতো করে করতেছেন। বাহিরে যখন আপনি বের হয়ে যাবেন, নিজের খেয়াল খুশি মনে করতে পারবেন না যদি আপনি নিজেকে দাস ভাবেন। আপনি যদি নিজেকে দাস ভাবেন, তাহলে আপনি বাহিরে যাওয়ার পর আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহ তাআলার গোলাম। আপনার ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, একেবারে ঘুমানো থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ তাআলার দাসত্ব আপনি মেনে নেবেন। যদি এটা মেনে নিতে পারেন, তাহলে ইউ আর সার্ভেন্ট অফ আল্লাহ, আপনি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার দাস। আর যদি মনে করেন যে না, নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করতেছেন, আপনি কিন্তু আল্লাহর দাস নয়। নফসের দাসত্ব করতেছেন, পরিবেশের দাসত্ব করতেছেন, শয়তানের দাসত্ব করতেছেন। যেই সময়টুকু আপনি আল্লাহর দাসত্ব করবেন না, ওই সময়টুকু আপনি অন্যের গোলামি করতেছেন। কথা ঠিক কিনা বলেন? এই কথা দুইটা যদি আমরা মেনে নিতে পারি, আর কোনো গল্প থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।